হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে, নারকেল পিঠে। তো চলো কিভাবে আমি নারকেল পিঠে বানাই তোমরা দেখতে থাকো। জল গরম দিয়েছিলাম করতে, তাতে লবণ দিয়েছিলাম। কড়াতে আমি চালের গুঁড়ো ময়দা দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। নিয়ে আমি লাবিয়ে নিয়েছি, নিয়ে হাত দিয়ে একটু ভালো করে আরও ভালো করে মেখে নিতে হবে। চালের গুঁড়ো আর ময়দা তো লাবিয়েও খুব ভালো করে মেখে নিতে হবে। তাই আমি এখন বেশ অনেকক্ষণ ধরেই এটা মাখাবো। তো চালের গুঁড়ো আর ময়দা দেখছো আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, সুন্দরভাবে কেটে যাচ্ছে। এখন রেখে দেবো। এটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি। একটা এলাচ আমি এরকমভাবে কুচে নিয়েছি, নিয়ে কড়ার উপর দিয়ে দিলাম। একটু ভাজা হওয়ার জন্য ছেড়ে দেবো। তো এবারে দিয়ে দেবো আমি 1 কাপ গুড় কড়ার মধ্যে। তো গুড়টাও গরম হয়ে আসছে, এর উপরে দিয়ে দেবো আমি নারকেল কোড়ানো নারকেলগুলো আমি দিয়ে দেবো। নারকেলটা দিয়ে পুরো গুড়ের সাথে আমি নারকেলটা খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে তো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখছো, যতক্ষণ না ছালটা কিছুটা হয়ে আসে ততক্ষণ আমি হালকা হালকা করে নাড়াতে থাকবো, যাতে তলায় না ধরে যায়। তো নারকেল ছাইটা আমার হয়ে গিয়েছে, আমি লাবিয়ে নিয়েছি। চলো এবারে পিঠেটা তৈরি করে দেখাবো। এই লেচিটা আমি কেটে নিয়েছি, খুব ভালোভাবে আমি গোল করব। দেখো, এরকম গোল করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো ছাই। হালকা একটু চেপে চেপে দিতে হবে, দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে। এরকমভাবে মুড়ে দিতে হবে। তো এইভাবে আমি বানিয়ে নিয়েছি একটা নারকেল পিঠে। এইভাবে আমি সব নারকেল পিঠেগুলো তৈরি করে নেব। করতে দিয়েছিলাম, জলেতে আমি লবণ দিয়ে দিয়েছিলাম, ফুটে গিয়েছে। ওই ফোটা জলের মধ্যে আমি পিঠেগুলো ছেড়ে দেবো একটা একটা করে। সব পিঠেগুলো আমি এই ফোটা জলের মধ্যে দিয়ে দেবো। তো পিঠেগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছিল, আমি লাবিয়ে নিয়েছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। এখনকার মতো এই পর্যন্তই থাক, আবার ফিরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।